তো হ্যালো রাইডার্স, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। যদিও গুড মর্নিং বলাটা ঠিক না, কারণ আজকে বেলা হয়ে গেছে। এখন প্রায় 11:30 15:00 মতো বাজে। হ্যাঁ, কিছু কাজ ছিল আজকে, তো ওই জন্য আজকে দেরি হয়েছে। তো এই কাজগুলো করে নিলাম। হ্যাঁ বল। আমি লালকুটিতে দাঁড়িয়ে আছি। আমি জাস্ট এগিয়ে আসলাম। আমি লালকুটিতেই ছিলাম, জাস্ট একটুখানি এগিয়েছি। তুই একটুখানি এগোনো আগের দিকে। তুই লালকুটি থেকে দাঁড়িয়ে আছিস? দাঁড়া, তাহলে ওখানেই দাঁড়া, ব্রিজে বা একটুখানি সামনের দিকে, মানে ব্যারাকপুর স্টেশনের দিকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম তোমাদের, সেটা হলো একটা ফোন চলে এসেছিল, তো একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, আজকে বেসিক্যালি যেই জন্য, কারণ কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো কমপ্লিট করলাম, করে এখন বেরোলাম। আর ভাবলাম একটা ভিডিও বানাই তোমাদের জন্য। আর বেসিক্যালি আজকে ভিডিওটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য, যারা নতুন অ্যাকাউন্ট খুলেছে। কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো শুধু একটা অ্যাপে কাজ করে কিরকম ইনকাম করা যায়। একটা অ্যাপ মিনস আজকে কাজ করবো পুরোটাই উবেরে। আর এখন ব্যারাকপুর থেকে একটা উবেরে অর্ডারও অ্যাকসেপ্ট করে নিয়েছি। ঠিক আছে, যেটা হচ্ছে তোমাদের বলছি, দাঁড়া, ওই চলে এসছে। আর হ্যাঁ, হ্যালো, এই সামনের দিকে এগো, আমি তোকে দেখেছি সামনের দিকে। আর একটু বাসগুলোর সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যারাকপুর স্টেশনের দিকটায়, বাসগুলোর সামনেটায়। তো উবের অর্ডার পেয়েছি, আর উবের অর্ডার পেয়েছি হচ্ছে একটা বন্ধুর ওই অর্ডার। আমি যখন তোকে দেখলাম আর দেখলাম খাটাবো না ছেলেটাকে, আর কষ্ট দেবো। হ্যাঁ, তিনটে বল, সাইড কর, গাড়ি আছে। তিনটা তো বল। 0909 ট্যাংরার দিকে হঠাৎ। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছে, এখন যাবো। আচ্ছা, আর এদিকের কেস আমি, আরে কালকে এসে গেছিলাম তোদের এইখানে, বাবলাং ঘাটের দিকে। মেলা না, আমি ঘাটে এমনি গেছি সন্ধ্যাবেলা, যে বাড়িতে ছিলাম, বিকেলবেলা যে চাটা খাবো, গিয়ে ভাই দেখি মেলা, তারপর অর্ধেক গেছি, গিয়ে ঢুকতেও পারলাম না, দেখি বন্ধ, খেয়াল ছিল না। তারপরে ঘাটেও যাও, দেখি ওই রাস্তাটাও বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো যাক, যেটা বলছিলাম, যে এবার উবের থেকে যে অর্ডারটা পেলাম, আর অর্ডারটা হচ্ছে বন্ধু, আমি জাস্ট খেয়ে আসলাম, তুই নিয়ে আয়। তো ও যাবে হচ্ছে ট্যাংরা, ওরই অর্ডারটা আমার কাছে এসছে। তো যাই হোক, এখন এখান থেকে হচ্ছে 25 কিলোমিটার, 1 ঘন্টা 26 মিনিট মতো টাইম লাগবে। যেতে হবে কোন দিক দিয়ে? আচ্ছা, এখান থেকে বিটি রোড দিয়ে গিয়ে এইভাবে যেতে হবে। যদি কল্যাণী রোড দিয়ে যাই, ও তাহলে অনেক বেশি, 38 কিলোমিটার হয়ে যাবে কল্যাণী রোড এয়ারপোর্ট হয়ে গেলে। তো চলো এদিক দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, আমি জাস্ট খেলাম রে। আরে আবার সব খুলতে হবে আমাকে। তুই একটা নে। কি রে, বিশাল জ্যাম রে ভাই। কোন রুটটা দেখাচ্ছে দাদা? কি রে, কোন একটা রুট দেখাচ্ছে রে? দাদা এখন বাদিক না, ওই সামনে থেকে। তো চলো, এখন আছি হচ্ছে কোন জায়গাটা, চিড়িয়া মোড়ের এখানটা চলেই তো আসছি। এখান থেকে আরো 9 কিলোমিটার, বাট যাবো হচ্ছে ইএম বাইপাস হয়ে। সোজা রাস্তাটা যাওয়া যাবে না, বহুত জ্যাম। এই বিরক্তিকর রাস্তা হয়ে গেছে বিটি রোডটা। সিথির মোড় ক্রস করছে। তোমরা যেমনটা দেখলে, যে আজকে উবেরে একটা বন্ধুর অর্ডার পেয়ে গেছি। তো বেসিক্যালি এখন যাচ্ছে যে ট্যাংরা ওর কলেজে। তো যাবো, তারপরে আবার হয়তো ওর সাথে এইদিকে চলে আসবো, তো ভালোই হবে। হ্যাঁ, আবার এটা ভাই, বিটি রোডে রবীন্দ্র ভারতী 200 মিটার বাদে একটা করে সিগন্যাল এখানে। তো যাই হোক, এদিকে এখন রাস্তাটা দেখাচ্ছে হচ্ছে যেতে হবে অ্যাকচুয়ালি শিয়ালদা হয়ে, বাট শিয়ালদা যাবো না, সামনে থেকে আরজি করে ওখান থেকে বাদিক দিয়ে এম বাইপাস হয়ে বেরিয়ে যাবো, কারণ প্রচন্ড জ্যাম রাস্তা। আর ও যাবে হচ্ছে কলেজে, আর ওর কলেজে জাস্ট 10 মিনিটের কাজ আছে বললো। তো তারপরে আবার একবার ওকে নিয়ে এদিকে ব্যাক করে আসবো, তো ভালোই হবে। বেশ আড্ডা মারতে চলে যাচ্ছি, আবার গল্প করতে করতে চলে আসা যাবে।
তো তারপর দেখি কি করা যায়। বিকেলে কি মেলায় যাচ্ছিস? গেছিস একদিনও? সব গেছি, 2-3 বার ঘুরে গেলাম। ও, মেলায় ঘোরা কমপ্লিট? মেলা গেলাম, আগরতলা চললাম, বাদাম ভাজা খেলাম, আবার কি চাচ্ছি খেলাম। কে কে গেছিলি? ওই একদিন গেছিলাম মাদের সাথে, একদিন গেছিলাম অনিদাদের সাথে। এই তো খুলেছে ক্যামেরা, এই আমি আসছি না তো আমার। হ্যাঁ, এখানে তুই আসবি না, তুই আসবি পরে, যখন নামার পরে। তখন কি করে আসবি? ও কি করে ঘুরালো? আমি হারলি এতটা ঘুরতে পারবো, আর কি করে ঘুরবো? ক্যামেরাটাকে পেছনে না না, ফ্রন্ট ক্যামেরা কিছু নেই। এটা যা রেকর্ডিং হচ্ছে সামনে হচ্ছে। রিয়ার ভিউ কথা, ফ্রন্ট ভিউ। এবং আমার যা সামনে যা হচ্ছে, পুরো সামনে জিনিসটাও রেকর্ড করছে, বাট আমার ব্যাক সাইডটাও করতে পারবে না। কারণ ব্যাক সাইড করতে গেলে তাহলে তোকে ইনস্টা 360 নিতে হবে। যে ইনস্টা 360 হচ্ছে একটা ক্যামেরা যেটা 360 ভিউজ দেবে। ইনস্টা 360 আবার কিনতে হয়, মানে ওই ইনস্টা একটা ইনস্টা 360 ক্যামেরার দাম প্রায় 1 লাখ টাকা। হ্যাঁ, সেই টাকাটা আর কে দেবে? হ্যাঁ, ভিতরে ঢুকবো? এই বাইরে দাঁড়াই আমি, হসপিটালের ভিতরে না, বাজে লাগে ভাই এই স্মেলটা। আমি বাইরে দাঁড়াচ্ছি না, এই স্মেলটা আমার প্রচন্ড ভাই সমস্যা হয়। তুই আয় আরামসে, আমি দাঁড়াচ্ছি। বিয়ের ভিতরে ভাই অস্বস্তি লাগবে আমার। আরে আমি বাইরে দাঁড়াচ্ছি, আরে আমার আবার বেরোতে হবে ভাই, অস্বস্তি লাগে। ও, দেখেন করে দেখি কোনটা। বাইরে দাঁড়াচ্ছি না, তুই এটাতে এখন ভিতরে চা খাবো না, জাস্ট একটু বাইরে দাঁড়াই, জল টল খাই। তুই আরামসে আয়। চা এখন খাবো না, বাইরে আমি চা খাই না, ফার্স্ট কথা। তুই খা, আমি জাস্ট। হ্যাঁ, কোনটা? এই ভিতরটায়? তুমি ডন কি? তুমি এখানকার? ও চো, এটাকে বন্ধ বন্ধ করে দিই। তো এখন আছি ডিএনডি হসপিটালের ভিতরে, আর এই হচ্ছে বন্ধুটা, অ্যাকচুয়ালি ডাক্তার এখানে। তো মোটামুটি পুরো হসপিটালটা ঘোরা হলো। চো, হয়ে গেছে। চো, ওই দিদি যাবো তো। আচ্ছা, হ্যাঁ, চো। তো চলো তোমাদের একবার গেটের শুরু থেকে দেখাই হসপিটালটা। তো এটা হচ্ছে বেসিক্যালি ট্যাংরা এরিয়া, ঠিক আছে? ট্যাংরাতে হসপিটাল লেগেছে, আর ডিএনডি হোমিওপ্যাথিক মেডিকেল হসপিটাল। হ্যাঁ, তো চলো এবারে যাই, বাইক ঠেকটা বের করে এখান থেকে বেরোবো। কোনটা ক্যামেরাটা? এটা পড়েছিল ওই 12,000। ডিজিআই না, এটা হচ্ছে এসজে ক্যাম। এটা মোটামুটি 3-4 ঘন্টা চার্জ থাকে। ব্যাটারি না, এক্সট্রা তোমাকে আলাদা পারচেজ করতে হবে। হ্যাঁ, এটা কি মেমরি কার্ড সিস্টেম আছে? মেমরি কত জিবি লাগাতে? ওই ম্যাক্সিমাম তোমার ধরো ওই 64 জিবি, যত তুমি বেশি লাগাবে এটাই আর কি বেসিক্যালি ডিপেন্ড। আমি ইউটিউব করি। আচ্ছা, 86,000 সাবস্ক্রাইবার আছে, আমি কমেডি ভিডিও বানাই, শর্ট ভিডিও। আরে বাহ, একটু চিন্তা রয়েছে আবার এইসব হচ্ছে অনেক দিন। হ্যাঁ, 3 লক্ষ ছাড়িয়ে গেছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে মানে। হ্যাঁ, আচ্ছা, বলো দেখাই দাঁড়া, তখন খোলা করার চেষ্টা করবো। ওর সাথে খোলা আমি এটা করি না কিছু, ও করে। আমার তো ছোট চ্যানেল বা এটা, তাহলে এটা থেকে মানে মনিটাইজ চ্যানেল তো। তাই তো, কেন মনিটাইজ চ্যানেল এখনো $36 পড়ে যাচ্ছে। আরে কত হলে মনিটাইজ হয়? এই 1000 সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, লং ভিডিওর জন্য 2,86,540। ওরে বাবা, দেখি ভিডিওগুলো দেখলে কোনো মজা পাবে। একটা বিষয় আর্ন সেকশনে যাই, ওরে টাকা, তুমি তো ডলার রেভিনিউ অল টাইম দেখাচ্ছি, অল টাইম রেভিনিউ
লাইফ টাইম $3,536 কাছাকাছি। হ্যাঁ, এই 11 জুন থেকে হঠাৎ করে বন্ধ করলাম যে হ্যাঁ। ভিডিও দিচ্ছিলাম কিন্তু ভালো লাগছে না, যেমন 100 দিন হয়ে গেছে, 106 দিন হয়ে গেছে হ্যাঁ মাত্র। আবার 10 মিলিয়ন ভিউ গেছে, 10 মিলিয়ন গিয়ে গেছে, রে বাপ রে বাপ। 10 মিলিয়ন। করো ইনস্টা করো, এবার এটার সাথে ইনস্টাকে অ্যাড করে দাও। ইনস্টাগ্রামও অ্যাড করা আছে, ফেসবুকে অ্যাড করা আছে, ওতে মনিটাইজেশন হচ্ছে না কিন্তু। আচ্ছা ফেসবুকে হচ্ছে না, এটাই হয়ে গেছিল কতদিন ধরে এটা? হ্যাঁ তোমার ইউটিউব চ্যানেল হ্যাঁ, বাট আমার ছোট চ্যানেল, সবে স্টার্ট করেছে না? কিছুদিন, হ্যাঁ 4-5 মাস। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর অ্যাড করেছিলাম অ্যামাজন থেকে। আচ্ছা স্ট্যান্ড লাইক স্ট্যান্ড বাহ। শুরু করে দিচ্ছ? ভালো কম্পিউটার নামটা আরো কি বলবো? হ্যাঁ তোমার রিভিউ তো এটা হচ্ছে এইটা ক্যামেরাটা ভালো, ক্যামেরা ভালোই ভালো। হ্যাঁ হ্যাঁ এসজে ক্যাম, ওই ক্যামেরাগুলি থেকে নেওয়া। যে ক্যাম হ্যাঁ ক্যামেরাগুলি ওখান থেকে নেওয়া। হ্যাঁ আসলাম। না না গাড়িটা বের করি, গাড়িটা বের করি। ওপরে যাবি? না চো, না চো বেরোই। কিছু না, এইটা কি তোমার সাউন্ডটা কি না এটা তোমার আলাদা করে মাইক নাও, মাইকটা আলাদা করে পারচেজ করতে হবে। হ্যাঁ ওটা হেলমেটের ভিতরে লাগিয়েছো? ওটা হ্যাঁ পুরো প্যাডিং এর ভিতরে তার সমস্ত লাগিয়ে এখানে মাইকটা সেট করা। এটা কি কি এটা কি পড়েছে? টাইপ সি? টাইপ সি হ্যাঁ। এসজে ক্যাম। হ্যাঁ এবং ক্যামেরা গলিতে, তুই তোমার কাছে ছেলেটাকে একদিন ক্যামেরা গলিতে গেলে তুমি ডিজাইও পেয়ে যাবে, আর যদি বাজেট থাকে তাহলে গোপ্রো নিতে পারো। তো ওই বাজেটে আসছে না। হ্যাঁ তাহলে মানে কমের মধ্যে এসজে ক্যাম ভালো, বেশ ভালো কোয়ালিটি। আর পেছনে কি স্ক্রিন আছে এটা? পেছনে হ্যাঁ স্ক্রিন আছে, এই তোমার ধরো আমি এখন এই দেখতে পাচ্ছ, ভালো আসছে তো? ভালো ফুটেজ, ভালো ভালো ক্লিয়ার ফুটেজ। না সুইচ দিয়ে কাজ টাচ আছে? হ্যাঁ ঠিকই আছে। ভালো, বেশ ভালো। আর এখন তোমার যদি এটা চার্জ শেষ হয়ে যায় তাহলে কি এক্সট্রা ব্যাটারি রাখছো নাকি এটা কোনো চার্জের ব্যাটারিটাকে আলাদা করে না দেখো এবার গ্রো করা যায় ইউটিউব চ্যানেলকে, এই মনোজ দেবের মতো? মানুষদের মধ্যে আপনি টেক চ্যানেল খুলেছিলে? হ্যাঁ আর নামটা একটা মিস্ত্রি ছিল কিন্তু ওই ভিডিওটা ক্যাটাগরি চেঞ্জ করে ভিডিওগুলো রয়েছে, তার সাথে কমেডি ভিডিও দিতে শুরু করেছি, কমেডিটাই চলছে। আচ্ছা হসপিটালের পেছন দিয়ে করি তো, এই মাঝখানে রিসেন্ট কিছুদিন ধরে হসপিটালের পিছন দিকে তো এখন জায়গা আছে। হ্যাঁ ওইখানে দাঁড়িয়ে একটা মোবাইলটা রাখি দিই দেয়ালের ধারে, ওখানে দাঁড়িয়ে রেখে ওরে, কটা তোমার এখন দুটো কটা বলবো? দুটো হয়ে তো এখন আবার ও আবার এসব কিছু কিনছে, তো চলো এগুলো খাওয়া গেছে, কাজ হবে না আজকে, এসবই বেশি হবে বুঝতে পেরেছি। তো চলো গাইজ এখন এখান থেকে বেরোবো। আর এই হচ্ছে হসপিটাল, দেখতে পাচ্ছ ডক্টর DN দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো আপাতত কাজ টাজ কমপ্লিট, তো এখন বেরোবো। আর আজকে এখন আপাতত বেরিয়ে যায় এখানে, চলো। তো এই হচ্ছে নাম হচ্ছে সৈকত। তো সৈকত কিছু বলো। আমরা এই কলেজের স্টুডেন্ট, আমি ডক্টর সৈকত চক্রবর্তী। অবশ্য তোর ভয়েসটা খুব বেশি আসবে না, কারণ আমি তো হেলমেটটা পরা আছি, তোকে জোরে বলতে হবে। হ্যাঁ তোকে একটু জোরে বলতে হবে, নাহলে মাইকে আসবে না। আমি ডক্টর সৈকত চক্রবর্তী, আমি এই কলেজের অ্যালামনি। আমি আজকে সৌরভ বাবু এসছেন আমাকে নিতে, সৌরভ বাবুর সহযাত্রী। আমি যাবো ব্যারাকপুর সাইডে, চলো বাকিটা যেতে যেতে কথা হবে। হ্যাঁ তো চলো এখান থেকে বেরিয়ে যেতে প্রায় 1.5 ঘন্টা তো লাগবেই। যাওয়ার সময় ভাবছি বাইপাস হয়ে হ্যাঁ ও আচ্ছা। আর এই দাদার থেকে কিন্তু এখানে আমরা খেলাম পেয়ারা মাখা। তো চলো দাদা বলছে চ্যানেলটা আমার দিয়ে দিই দাদাকে, রাইড উইথ মি। আর যারা দেখো সার্চ করে পাচ্ছ না তারা রাইড উইথ, কোথায় গেল দেখো, রাইড উইথ মি লিখলে যদি না আসে তারা একটু পরে দাদা বৌদি বলে লিখে দেবে, তাহলে ফার্স্টে আমার চ্যানেলটা পেয়ে যাবে। দেখো দিদিকে সাবস্ক্রাইব করে দিলাম, অল করে দিলাম। এই যে দিদি, এটা হচ্ছে চ্যানেলটা, এখানে তুমি সমস্ত ভিডিও পাবে আমার। আর কি নেবে? চলো আসলাম। আর এখানে যারা আসবে তোমরা কিন্তু চাইলে এখান থেকে খেতে পারো, দাদা কিন্তু বেশ সুন্দর মাখে, দারুণ লাগলো খেয়ে। তো চলো এখন আপাতত এখান থেকে বেরোই। হ্যাঁ চল। কোনটা? ওই যে ছোট ফ্ল্যাটটা? ছোট মোটো ফ্ল্যাটটা, হ্যাঁ ওই খড়ি গালাটা। হ্যাঁ ও মানে কলেজ লাইফে তখন এটা থাকতে ব্যাস, এই যে ভিআইপি চলে আসলো একদম। হ্যাঁ এবার আমরা এই বাদিকে গিয়ে ফ্লাইওভারের উপরে উঠে যাবো। চলো ওই দেখ দে ফোনটা দে, আগে ট্রিপটা এন্ড কর। ও ও হ্যাঁ হ্যাঁ ভাই এটাই।
ট্রিপটা এন্ড করে দিই। চলো তাহলে ঠিক আছে, রোববার তাহলে আয় মেলায়। হ্যাঁ রোববার দিন করে আয়। বললাম তো রোববার আছে, রোববারটাই আছে। তারপরে তো এক্ষুনি কনফার্ম তো না যে বেরোচ্ছিস, হবে মানে তারপরে কি আমি কনফার্ম যে বেরোচ্ছিস ঝাড়খণ্ড? কোনোটা তো যাবো রে বাবা। হ্যাঁ কোনোটা তো যেতে হবে, সেটাই। চল তাহলে দেখা হচ্ছে। তো বন্ধুটাকে তো নামিয়ে দিলাম, ও ঢুকে গেল বাড়িতে। আর এখন আছি হচ্ছে বাড়ির সামনে আমাদের, এটা হচ্ছে ওই ব্যারাকপুর থেকে কাঁচাপাড়া যে রাস্তাটা, ঘোষপাহাড় রোড ওখানে। তো এখান থেকে আরেকটা বুকিং পেলাম, ছোট বুকিংটা হলো নিয়ে নিই। কাস্টমারটা আছে একটু দূরে আছে অবশ্য, কাস্টমারটা প্রায় 3 কিলোমিটার দূরে আছে। এ যাবে হচ্ছে, আসবে হচ্ছে আর কি ব্যারাকপুরে। তো উবের থেকে নিলাম, 92 টাকা সামথিং দেখাচ্ছিল। তো চলো নিয়ে নিই, হয়ে যাবে। আপনাকে কল করছিলাম, আপনার কাছে বোধহয় আসেনি না? না হ্যাঁ এইটাই সময়, দেখেছেন আমি কল করছি, হচ্ছে কাস্টমারের কাছে কল যাচ্ছে না, অনেক কাস্টমার এই করে ক্যান্সেল করে দিচ্ছে। 6868 ভাগ্যিস আপনি দাঁড়িয়ে আছেন বলে আমি বুঝতে পারলাম। আপনি যাবেন কোন দিকে? ব্যারাকপুরে? তো একদম গান্ধীঘাটেই যাবেন? না তার আগেই না। আচ্ছা। $95। তো এই অর্ডারটা জাস্ট কমপ্লিট করার সাথে সাথে উবের থেকে আরেকটা অর্ডার পেয়ে গেলাম। এখান থেকে কাস্টমারটা আছে হচ্ছে এই ব্যারাকপুর স্টেশনের কাছে, ঠিক আছে? আর যাবে হচ্ছে দমদম। দমদম স্টেশন না? দমদম স্টেশন না? তো চলো গাইস, দাদাকে নিয়ে নিয়েছি। আর দাদার বুকিংটা ছিল হচ্ছে দমদমের দিকে, আর অ্যাকচুয়ালি দাদা যেতে হচ্ছে দত্তপুর। তো ওই জন্য আমি বললাম যে তাহলে একবার এখান থেকে ব্যারাকপুর থেকে ডাইরেক্ট দত্তপুকুরই বুকিং করে নিই, খুব বেরিয়ে যেতে। বেকার যতক্ষণ দমদম যাবে আবার ওখান থেকে দত্তপুকুর টাইম না। তো তাই জন্য দাদা কি বললো, ওই বুকিংটা ক্যান্সেল করে দিলাম। দিয়ে এখান থেকে দাদাকে ডাইরেক্ট দত্তপুকুরে নিয়ে চলে যাচ্ছি। এখান থেকে হচ্ছে 20 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, সময় লাগবে তোমাদের ওই 1 ঘন্টা মতো। দেখো গ্রামের মধ্যে দিয়ে রাস্তাগুলো কি সুন্দর লাগে যেতে, কার্ভ গুলো দেখো। হ্যাঁ রাস্তাগুলো সুন্দর, হ্যাঁ দারুণ সুন্দর রাস্তা। দাদাকে নামিয়ে দিলাম দত্তপুকুর। এই সামনে হচ্ছে দত্তপুকুর ট্রেন যাচ্ছে, দেখছি দত্তপুকুর রেলগেটটা। তো ব্যাপার হচ্ছে দাদা হচ্ছে আবার এখান থেকে ব্যারাকপুরেই যাবে, ঠিক আছে? তো ভালোই হলো এটা। তো টোটাল ওই 500 টাকা বলে দিয়েছি দাদাকে। তো দাদা চলে এসছে। চলো ভাই ফটাফট যেতে হবে। দাদা হচ্ছে 6:10 ট্রেনটা ধরবে ব্যারাকপুর থেকে। তো চলো ভাই দাদাকে ছেড়ে দিয়েছি এখানে। তো ওই দত্তপুকুর গেছিলাম, ও দত্তপুকুর থেকে আসলাম। তো এখন সেটা সব মিলিয়ে 500 টাকা মতো হলো, নিয়ে নিলাম। তো চলো, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30, 6:31। তো চলো এখন আর কাজ করবো না, আপাতত কাজ আজকের মতো শেষ। খালি পোর্টারটা অন ছিল, তো পোর্টারটা ক্লোজ করে দিই। আর বাকি কিছু অন তো নেই, কারণ এটা হচ্ছে তোমাদের ওই অফলাইনে নিয়ে গেছিলাম। তো চলো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। তো টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে রাইড করো।